র্যাবের অভিযানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবার 14 দালালকে আটক করা হয়েছে। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন সময়ই কিন্তু দূর দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে তারা কিন্তু হয়রানির শিকার হয়ে থাকেন এবং এমনকি মৃত্যু পর্যন্ত তাদের হয়ে থাকে। এই অভিযান প্রায়ই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা করে থাকেন। এবার কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকাল 10টা থেকেই কিন্তু ময়মনসিংহ র্যাব 14 কার্যালয়ের একটি টিম তারা সেই অভিযান পরিচালনা করেছেন এবং অভিযান পরিচালনা করে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই 14 দালালকে তারা আটক করেছেন এবং র্যাব বলছেন যে তারা কিন্তু রোগীদের সরলতার সুযোগ নিয়ে এই দালাল চক্রটি দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় র্যাব কিন্তু অভিযান পরিচালনা করে এই দালাল চক্রকেই কিন্তু তারা আটক করে। তারপর কিন্তু তারা আবারও জামিনে এসে এই চক্রটি একই কাজ কিন্তু তারা করে থাকেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি হচ্ছে 1000 শয্যা বিশিষ্ট। এই হাসপাতালে প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ সেবা নিয়ে থাকেন এবং বিভিন্ন সময় অভিযোগ আসে। অর্থাৎ সেই দূর দূরান্ত থেকে আসা লোকজনের সরলতার সুযোগ নিয়ে এই দালাল চক্রটি তারা কিন্তু বিভিন্ন যে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে সেখানে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা সেসব রোগীদের কিন্তু তারা বাগিয়ে নিয়ে যান এবং সেখানে কিন্তু তারা নিয়ে কিন্তু চিকিৎসা করানোর নামে তারা কিন্তু অর্থ হাতিয়ে নেন। সেই একটি অভিযোগ আমরা কিন্তু প্রায় সময় পেয়ে থাকি এবং মানুষের জীবন পর্যন্ত কিন্তু চলে যায়। অর্থাৎ সেই বিষয়ে অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও দালালদের তৎপরতা বেড়েছে এমন একটি অভিযোগ ছিল। অর্থাৎ সেই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সুশীল সমাজের মানুষ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন অর্থাৎ হাসপাতাল পরিচালনা কমিটির দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু অবহিত করেছিলেন অর্থাৎ এই চক্রের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করার জন্য। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে ময়মনসিংহ র্যাব 14 কার্যালয়ের একটি টিম আমরা দেখেছি সকাল থেকেই অভিযান পরিচালনা করে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু তারা দালাল চক্রের 14 জনকে আটক করেছেন। অর্থাৎ এই 14 জনের মধ্যে আমরা দেখেছি একজন নারী সদস্য রয়েছে এবং আটকের পরপরই কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি সেই তাকে যে অভিযোগে আটক করা হয়েছে সেই অভিযোগের সঙ্গে তিনি তার সম্পৃক্ততা নেই সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ রেপ 14 কার্যালয়ের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন অর্থাৎ আমরা একটু ওনার সঙ্গে একটু কথা বলবো যে এই প্রায় সময়ই আমরা দেখে থাকি আপনারা এই অভিযান পরিচালনা করে থাকেন, তারপরেও যে দালালদের তৎপরতা সেটি কিন্তু কমে না, যার কারণে সাধারণ রোগী যারা আছেন তারা কিন্তু নানা হয়রানির শিকার হন। অর্থাৎ আজকে আপনারা অভিযান করেছেন, কতজনকে আটক করেছেন এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আমরা এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজে এক ধরনের যে প্রতারক চক্র গড়ে উঠেছে, সাধারণ রোগীদেরকে জিম্মি করে যে ধরনের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, এরকম 14 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনা যাতে না হয় আমরা আমরা মাঝে মধ্যে এই ধরনের অভিযান পরিচালনা করব। এই আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে, তাদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা হচ্ছে? তাদেরকে কাউকে জরিমানা করা হচ্ছে, কাউকে 1 মাস 3 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন এমন অভিযান অব্যাহত থাকবে? এমন অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। র্যাবের এই কর্মকর্তা বলছিলেন যে আটককৃতদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান অব্যাহত থাকবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আটককৃত যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বেশ কয়েকজন বলছিলেন তারাও কিন্তু তাদের কোনো কর্ম না থাকায় অর্থাৎ তারা কিন্তু এই পেশা বেছে নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে তারাও কিন্তু নিরুপায় হয়ে সেই কাজটি করছেন। অর্থাৎ অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে সেই কাজটি করছেন। যদিও রোগী এবং তাদের স্বজনদের যে একটি অভিযোগ রয়েছে অর্থাৎ দূর দূরান্ত অর্থাৎ ময়মনসিংহ বিভাগের 4 জেলা রয়েছে, এছাড়াও 4 জেলার বাহিরেও আমরা দেখি গাজীপুর, রংপুর এবং সুনামগঞ্জের রোগীরাও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা সেবা নিয়ে থাকেন। এই সেবার মান এই হাসপাতালটির অত্যন্ত ভালো হওয়ার কারণে আমরা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা আসেন এবং অনেকেই কিন্তু তাদের যে সরলতার সুযোগ নিয়ে এই দালাল চক্রর ফাঁদে পড়ে কিন্তু তারা অনেকেই সর্বস্ব
হারান, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের রয়েছে। অর্থাৎ এই আজকের অভিযানের ফলে অর্থাৎ যে দালাল চক্রের 14 সদস্যকে আটক করা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে এমন অভিযান যদি অব্যাহত থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এই হাসপাতালে সেবা নিতে আসেন তারা কিন্তু স্বস্তিতে সেবা নিতে পারবেন। এবং এই বিষয়টি নিয়ে নাগরিক নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু হাসপাতালে 1000 শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় 4000 রোগী ভর্তি থাকেন এবং আউটডোরে প্রায় 6 থেকে 7 হাজার রোগী কিন্তু সেবা নিয়ে থাকেন। এই হাসপাতালটিতে দালাল চক্র গড়ে ওঠার কারণে কিন্তু অনেক সাধারণ রোগী যারা আছেন তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এবং আজকের যে অভিযান, সেই অভিযানে কিন্তু কিছুটা দালাল চক্র কমে আসবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি কিন্তু সাধারণ রোগী, সচেতন মানুষ তারা জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন তাদের যে এমন অভিযান রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা রোগী আছেন তাদেরকে স্বস্তি দিতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।